জুলাই বিপ্লবের সৈনিক ওসমান হাদি ভাই, তাকে দেখেন কি করেছে। দেখেন তার দলের লোকদেরকে দিয়ে, টাকা পয়সা দিয়ে, ভারতীয় পিস্তল দিয়ে তাকে গুলি করিয়েছে। দুজন আসামিকে শনাক্ত করা হয়েছে, যারা ওসমান হাদির সাথে থেকে নির্বাচনী প্রচারণার কাজ করেছে। আবার ওসমান হাদি যখন রিক্সা উঠে যাচ্ছিল, এরা মোটর সাইকেলে চড়ে গুলি করেছে। এগুলো তো সব ভিডিও ফুটেজে উন্মুক্ত হয়ে গিয়েছে, প্রকাশ হয়ে গিয়েছে। শনাক্ত করে দেখা গেল সেই দুইজন আসামিকে চেনা গেল, তারা আমাদের ওই পুতুলের মা আছে না, ওনার দলের লোক। এরপরে গ্রেপ্তার করার জন্য যখন কার্যকরী ভূমিকা রাখা হলো, এখন দেখা গেল ওই দুজন আসামি আসামের গুয়াহাটিতে অবস্থান করতেছে। এখন আসাম চেনেন না আপনারা? আসামের গুয়াহাটি একটা জায়গা আছে না, ওই দুই আসামি এখন সেখানে। দেখছেন বাস কোথায়? আর কি আপনারা কি বলেন ওগুলাকে? বাঁশের গোড়া দিয়ে যে বের হয় নৌকা, বাঁশের নৌকা। বাঁশ কোথায় আর নৌকা উঠে কোথায়? নোখা। পুতুলের মা দিল্লিতে আছে ঠিক, কিন্তু দিল্লিতে থেকে যা ইচ্ছা তা করতেছে। এই যে একটু আগে মঞ্চে ওঠার আগে দেখলাম মধ্য বাড্ডা, বাড্ডা চেনেন না, ঢাকার বাড্ডা, চলন্ত বাসে আগুন লাগিয়ে দিয়েছে পুতুলের মায়ের সৈনিকরা। কি মনে করছেন? ভাবছেন যে ওরা শিক্ষা নিয়েছে, অনুতপ্ত হয়েছে? কাফেররা কখনো অনুতপ্ত হয় না, তাদের অনুশোচনা নাই। তারা যদি অনুতপ্ত হতো, অনুশোচনা যদি বুঝতো, তাহলে তো তওবা করতো, গুনাহ সব আল্লাহ মাফ করেই দিত। ঠিক কিনা বলেন? ওদের কপালে তো অনুশোচনা নাই, ওদের কপালে অনুতপ্ত নাই, তওবা কবুল তো হবে না। আল্লাহ এই জন্য ওদেরকে এই নসিবও দেয় নাই। ঠিক কিনা বলেন? এদেরকে উপযুক্ত জবাব দিতে হবে, এদেরকে উপযুক্ত জবাব দিতে হবে। প্রাণ খুলে দোয়া করবেন, আমাদের ওসমান হাদি ভাই এখনো মৃত্যুর সঙ্গে লড়তেছে। আল্লাহ যেন তাকে প্রাণে বাঁচিয়ে দেয়, বলেন আমিন। আগামীকাল তাকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া চলছে। বিদেশে নিয়ে গিয়ে যদি উন্নত মানের চিকিৎসা করে যদি ভালো করা যায়, আল্লাহ কবুল করুন, বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বললেন, জিবরিল আমিন রে, ও হযরতে জিবরিল আমিন, দেরি করো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নির্দেশে হুদাইবিয়ার সন্ধি সম্পাদন করেছে। আমি আমার নবীকে বলেছিলাম, প্রিয় হাবিব রে, আবু সুফিয়ান যা কিছুই লিখুক না কেন, আবু সুফিয়ান যে শর্তই লিখুক না কেন, ওগো নবীজি, আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম, আপনি শুধু হ্যাঁ বলে যাবেন, আপনি আপত্তি করবেন না, আপনি রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার নবীকে নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম, আজকের হুদাইবিয়ার সন্ধিতে যা কিছুই লেখা হবে না কেন, ওগো নবীজি আপনি না করবেন না। যদি হুদাইবিয়ার সন্ধিটা হয়ে যায়, তাহলে আজকের এই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমেই মুসলিম জাতির জন্য বিজয়ের সূচনা ঘটবে। ওরে জিবরিল আমিন, আমার নবীকে আমি নির্দেশ দিয়ে এই চুক্তি করিয়েছি, কিন্তু আমার নবীর সাহাবীরা তো এই ঘটনা জানে না, ভেতরের খবর তো সাহাবীরা জানে না, কারণ সাহাবীদের সঙ্গে আমার তো কোনো নেটওয়ার্কে যোগাযোগ হয় না। আমার নবীর সাহাবীরা তো আসল ঘটনা জানে না। বাহ্যিকভাবে সমস্ত লেখাগুলো কাফেরদের পক্ষে থাকলেও এর ভিতরে রয়েছে মুসলমানদের বিজয়। কিন্তু আমার সাহাবীদেরকে তো আমি বলি নাই, আমার নবীর সাহাবীদেরকে তো এটা জানানো হয় নাই। ওরে জিবরিল আমিন, আমার হাবিবের সাহাবীরা মনে বড় কষ্ট পেয়েছে, ব্যথিত হৃদয় নিয়ে আমার নবীকে বারবার প্রশ্ন করছে। আমি আর আমার হাবিবের সাহাবীদের এই কষ্টটা রাখতে চাই না। ও জিবরিল আমিন রে,
আমি আমার নবীর সাহাবীদের ভাঙ্গা মনটাকে চাঙ্গা করে দিতে চাই। যেটা গোপন রেখেছিলাম আর গোপন রাখতে চাই না, আমি আমার নবীর সাহাবীদেরকে জানিয়ে দিতে চাই, তথা তামাম বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই, হুদাইবিয়ার সন্ধিটা কাফেরদের জন্য বিজয় হবে না, বরং এই সন্ধিটা মুসলিম জাতির জন্য সুস্পষ্ট বিজয়। হযরতে জিবরিল আমিন তৎক্ষণাৎ ছুটে এসেছেন। নবী আর নবীর সাহাবীরা কথোপকথন করছেন, ঠিক ওই মুহূর্তে এসে জিবরিল আমিন হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা মনে বড় কষ্ট পেয়েছে, কারণ সন্ধিতে যা কিছু লেখা হয়েছে সবই তো ওদের পক্ষে লেখা। আপনার সাহাবীরা খুবই কষ্ট পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবীদের কষ্ট সহ্য করতে পারেন নাই। এই জন্য গোপন সংবাদটা আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করতে চেয়েছেন। সূরা আল ফাত বিজয় নামের এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে নাজিল করে দিয়েছেন। আপনি তিলাওয়াত করে আপনার সাহাবীদেরকে শোনায়া দেন, তারা যেন মন খারাপ না করে, ভাঙ্গা মনটা যেন চাঙ্গা করে ফেলে। কারণ বাহ্যিকভাবে এটা মুসলমানদের পরাজয় দেখা গেলেও আমার আল্লাহর ঘোষণা, এই সন্ধির মাধ্যমে মুসলিম জাতির বিজয় ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি, সূরা আল ফাত 48 নম্বর সূরা, এই সূরাটি ওই মুহূর্তে নাজিল করে দিলেন। জিবরিল আমিন এই সূরাটি নবীর দরবারে নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ওগো নবীজি শোনেন, ও আমার হাবিব আপনি কান খুলে শোনেন, ও আমার প্রিয় নবীজি আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, তামাম বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দেন, আজকের যে হুদাইবিয়ার সন্ধিটা হলো, যে চুক্তিটা হলো, বাহ্যিকভাবে মনে হচ্ছে এটা অন্যায় হয়েছে, বাহ্যিকভাবে মনে হচ্ছে এটা কাফেরদের বিজয় হয়েছে, কিন্তু না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম ফাতহাম মুবিনা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই চুক্তিটা হলো মুসলিম জাতির জন্য সুস্পষ্ট বিজয়। সুস্পষ্ট বিজয়। কি বিজয়? সুস্পষ্ট বিজয়। ফাতহাম মুবিনা। বাহ্যিকভাবে সাহাবীরা তো মনে করেছে এটা আমাদের জন্য খারাপ কিছু হলো, কিন্তু আমি আল্লাহ বলছি এটা মুসলিম জাতির জন্য বিজয় বয়ে আনবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা বছর পর দেখা গেল, কয় বছর পর? এই ঘটনার 1 বছর পরেই সেই বিজয়টা দেখা গেল। এ বাচ্চা কি হয়েছে? কি খারাপ লাগছে আপনাদের? 1 বছর পরে দেখা গেল আল্লাহ যে বললেন যে এই সন্ধির ভিতরে আছে কি সুস্পষ্ট বিজয়, এটা প্রমাণ হয়ে গেল ঠিক 1 বছর পরে। 1 বছর পরে ওই মক্কা, যে মক্কায় ঢুকতে দেওয়া হচ্ছিল না, কথা কি বুঝতেছেন? যে মক্কায় আবু সুফিয়ান ঢুকতে দিচ্ছিল না, ওমরা করতে দিল না, পরের বছর ওই মক্কা মুসলমানরা বিজয় করে ফেললেন। মারামারিও করা লাগে নাই, রক্তপাত হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝতেছেন? তো মুসলমানদের বিজয় হবে এতে কোনো সন্দেহ নাই। মুসলমানরা মার খাক আর নির্যাতনের শিকার হোক না কেন, দিন শেষে বিজয়টা মুসলমান জাতির, ঠিক কিনা বল? এদেশেও ইসলামপন্থীদের উপরে যতই ষড়যন্ত্র করুক, যতই নির্যাতন করুক, বিশ্বাস করেন দিন শেষে বাংলাদেশটা কোরআনের দেশ হবেই হবে ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ষড়যন্ত্র করে ইসলামের এই গণজোয়ার রুখে দেয়া সম্ভব নয়। আজকে সারা বাংলার জমিনে ইসলামের গণজোয়ার তৈরি হয়ে গিয়েছে। আপনারা কি চান কোরআনের বিজয় হোক? আপনারা কি চান কোরআনের বিজয় হোক, দ্বীনের বিজয় হোক, মুসলিম জাতির বিজয় হোক? আপনারা কি চান? ও আমার প্রিয় ভাইরা, কান খুলে শোনেন, আমরা জামাত ইসলামী বুঝি না, বিএনপি বুঝি না, চরমোনাই বুঝি না, হেফাজত বুঝি না, আমরা বুঝি আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের পক্ষে যে দল
বা যারাই কাজ করবে আমরা তাদের পক্ষে আছি, কথা বলেন ঠিক কিনা? যারা এই দিন কায়েমের চেষ্টা করবে আমরা তাদের পক্ষে কাজ করব। যারা কোরআনের সংসদ গঠনের চেষ্টা করবে আমরা তাদের পক্ষ হয়ে কাজ করব। আর যারা এই কোরআনের বিরোধিতা করবে আমরা সেদিকে তাকিয়ে দেখব না, সেটা বড় দল না ছোট দল সেটা দেখার টাইম আমাদের নাই। যারা এই কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করবে আমরা তাদের বিরুদ্ধে লড়ব, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, কান খুলে শোনেন, এই বাংলার জমিনে যদি ইসলামের বিজয় চান তাহলে প্রত্যেক মুমিন ব্যক্তিদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। কারণ ওই তারেক রহমান তিনি চাইলেই দিন কায়েম করে দিতে পারবেন না। ডাক্তার শফিকুর রহমান তিনি চাইলেই এদেশে দিন কায়েম করে দিতে পারবেন না। পীর সাহেব চরমনাই তিনি চাইলেই এদেশে দিন কায়েম করে দিতে পারবেন না। আল্লামা মামুনুল হক তিনি চাইলেই এদেশে দিন কায়েম সম্ভব হবে না। দিন কায়েম সম্ভব হবে তখন এদেশের সাধারণ পাবলিক দিন কায়েমের চেষ্টা করবে যখন, কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রত্যেক ব্যক্তিকে দিন কায়েমের চেষ্টা করতে হবে। প্রত্যেক ব্যক্তিকে দিন কায়েমের জন্য মাঠে নামতে হবে। প্রত্যেক ব্যক্তিকে দিন কায়েমের জন্য শ্রম দিতে হবে। প্রত্যেক ব্যক্তিকে দিন কায়েমের জন্য অর্থ ব্যয় করতে হবে। প্রত্যেক ব্যক্তিকে রক্ত দেবার জন্য, জীবন দেবার জন্য প্রস্তুত থাকতে হবে। বিশ্বাস করেন, আমরা যদি পাবলিক যারা রয়েছি, সাধারণ মুসলমান যারা রয়েছি, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি, এই বাংলার জমিনে 24 ঘন্টা লাগবে না, কালেমার পতাকা পাত পাত করে উড়বে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামের বিজয়ের জন্য আমাদেরকেই আগে কাজ করতে হবে। কোনো দলের প্রধান একা একা দিন কায়েম করে দিতে পারবে না। পারবে কি? আপনি আমি যদি না চাই। সুতরাং আপনাকে আমাকে দিনের বিজয়ের জন্য চেষ্টা করতে হবে আগে। রাজি আছেন আপনারা? খারাপ লাগছে আপনাদের? সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার, ঠিক কিনা বলেন? সুযোগ কিন্তু, আরে সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার, ঠিক কিনা বলেন? কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। কোথায় রইলেন হাজি গাজী, কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। একই ভুল করবেন না বারবার, ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার, ঠিক কিনা বলেন? কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। কোথায় রইলেন শ্রমিক মজুর, কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। সবাই পাবে, আরে সবাই পাবে ন্যায্য অধিকার, ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু, আরে সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার, ঠিক কিনা বলেন? আপনারা কি চান কোরআনের সরকার হোক? তাহলে মনোযোগ দিয়ে শুনুন। সূরার শানে নজুল শেষ করলাম, সূরা আল ফাত। এই সূরাটির সর্বশেষ আয়াত 29 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তিলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতের ভিতরে আমাদের জন্য 3টি কাজের নির্দেশ দিয়েছেন। কয়টি কাজের? 3টি কাজের, 3টি আমলের নির্দেশ দিয়েছেন একটি আয়াতের ভিতরে। আমি কি বলবো কোন 3টি আমল? আল্লাহর ভাষায় কি শুনতে রাজি আছেন আপনারা, না খারাপ লাগছে আপনাদের? খুব কোরআনের কথা সবার ভালো লাগবে না, তা না যদি তাহেরি ড্যান্স দিতাম ভালো লাগতো। কথাকে বোঝা যায়? যদি হাসাহাসি করতাম তাহলে খুব ভালো লাগতো। কোরআনের আলোচনা তাদের ভালো লাগবে যাদের ভিতরে ঈমান রয়েছে, তাদের ঈমান বেড়ে যাবে। আর যাদের ভিতরে নিফাকি রয়েছে তারা পালানোর চেষ্টা করবে, তারা পালাবে। এই সেই আয়াত, শেষ আয়াত, 29 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টি আমলের নির্দেশ দিয়েছেন। 3টি আমলের নির্দেশ দিয়ে আল্লাহ বলেছেন এই 3টি আমল যারা করবে তারা হবে নবীর সঙ্গী। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা হতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা হতে চায়, তাদের গুণ থাকবে কয়টি? আপনারা কি নবীর সঙ্গী হতে চান? আপনারা কি নবীর অনুসারী হতে চান? তাহলে আল্লাহর ভাষায় আসুন তো শুনে নেই। আল্লাহ তাআলা এই সর্বশেষ আয়াতে সূরা আল ফাত, যে সূরাটি নাজিল হলো, সেই সূরার শেষ আয়াত আল্লাহ তাআলা কি বললেন আসুন আমরা আল্লাহর ভাষায় শুনবো। কার ভাষায়? আওয়াজ দিয়ে বলেন, কার ভাষায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার পৃথিবীর গোলামেরা শোনো, ওই যে আবু সুফিয়ান রাসূলুল্লাহ শব্দটা কেটে দিতে পারে, পৃথিবীর নাফরমান কুলাঙ্গার যারা, তারা আমার রসুলকে রসুল হিসেবে অস্বীকার করতে পারে। পৃথিবীর কাফেররা আমার রসুলকে গালি দিতে পারে, চরিত্র নিয়ে কটূক্তি করতে পারে। ও আমার পৃথিবীর গোলামেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিলাম, ওয়ারেন্টি দিয়ে দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার গোলামেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, কোনো সন্দেহ নাই রে গোলাম, কোনো সন্দেহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার মনোনীত প্রেরিত একজন শ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ বলছেন তোমরা হতাশ হইও না। কারা নবীকে নিয়ে কটূক্তি করে, কারা নবীর নাম কেটে দেয়, রসুল হিসেবে অস্বীকার করে, করুক, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর প্রেরিত মনোনীত একজন রসুল। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা মাআহু, এই মুহাম্মদ রসুলের সঙ্গী যদি হতে চাও, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের অনুসারী যারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা, সঙ্গী হবে যারা, তাদের গুণ থাকবে 3টি। 1 নম্বর গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার। ও আমার গোলামেরা শোনো, নবীর অনুসারী যারা হবে, নবীর সত্যিকারের উম্মত যারা হবে, কাল হাসরের ময়দানে নবী মুহাম্মদের শাফায়াত পেয়ে যারা জান্নাতে যেতে চায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে যারা জান্নাতে যেতে চায়, তাদের 1 নম্বর শর্ত হলো, 1 নম্বর কাজ হলো, 1 নম্বর গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার। তাদের 1 নম্বরের কাজ হলো, এই সমস্ত লোকেরা কাফেরদের প্রতি বজ্র কঠিন হবে, কাফেরদের সঙ্গে আপোষ চলবে না, কাফেরদের সঙ্গে নরম ভাব চলবে না, কাফের গোষ্ঠীর সঙ্গে, বাতিল গোষ্ঠীর সঙ্গে এই বান্দারা কঠিন ব্যবহার করবে, কঠোরতা ব্যবহার করবে। এরা হবে কাফেরদের প্রতি বজ্র কঠিন। কথা কার? আশিদ্দাউ আলাল কুফার। তোমরা যদি নবী মুহাম্মদের অনুসারী হতে চাও, নবী মুহাম্মদের সঙ্গী যদি হতে চাও, তোমাদের 1 নম্বর গুণ থাকতে হবে
কাফেরদের প্রতি হতে হবে কঠিন। কাফেরদের সঙ্গে গলায় গলায় প্রীতি চলবে না। কাফেরদের সামনে বিড়ালের মতো মিউ মিউ করা যাবে না। কাফেরদের সঙ্গে তোমাদের ব্যবহার হবে গরম, তোমাদের আচরণ হবে বড় কঠোর। কথা কি আমার নাকি আল্লাহ? ও আমার প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি নির্দেশ, কাফেরদের সঙ্গে কোনো নরম চলবে না, কাফেরদেরকে ভালোবাসা দেখানো চলবে না, কাফেরদের সঙ্গে কোনো বন্ধুত্বের সম্পর্ক রাখা যাবে না। যারা ইসলামের বিরোধিতা করে, যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা এই বাংলার জমিনে দিন কায়েমের বিরুদ্ধে গোপনে তলে তলে যারা ভারতের সঙ্গে লিয়াজো রেখে বাংলাদেশ থেকে ইসলামকে শেষ করার ষড়যন্ত্র করে, আমার আল্লাহর বক্তব্য হলো ওই সব কাফেরদের সঙ্গে কোনো প্রেম প্রীতি চলবে না, তাদের সঙ্গে কোনো ধরনের গলায় গলায় ভাব চলবে না। আশিদ্দাউ আলাল কুফার, আমি আল্লাহর নির্দেশ হলো কাফেরদের প্রতি তোমরা কঠোর হয়ে যাও। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কোরআন হাদিসের দরকার পড়ে না, ইসলামী সাহিত্যের দরকার পড়ে না। এটা বোঝার জন্য এই বাংলাদেশের কয়েক বছর আগের দৃশ্যটা মনে করলেই এটার ব্যাখ্যা বোঝা যায়। আপনারা দেখেছেন এই বাংলার জমিনে এক শ্রেণীর হক্কানি আলেম, তারা বাতিল শক্তির সাথে যদি আপোষ করত, বাতিল শক্তি কাফের শক্তির সঙ্গে যদি আপোষ করত, তাহলে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হতো না। তারা কি করেছে? কাফেরের সঙ্গে আপোষ করে নাই, কাফেরদের সঙ্গে কঠোর হয়েছে, যার কারণে কাফের শক্তি বাতিল শক্তি তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ের আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন সাহাবী ছিলেন, যে সাহাবী জীবনে কারো গায়ে হাত তুলে নাই। হাত তোলা তো দূরের কথা, যে সাহাবী উচ্চ স্বরে কাউকে কোনোদিন ধমক পর্যন্ত দেয় নাই, এমন একজন নরম মনের সাহাবী ছিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এমন একজন নরম মনের সাহাবী ছিলেন, যিনি এমন নরম ছিলেন, আপনার আমার চেয়েও বড় নরম মানুষ ছিলেন। সেই সাহাবী আর কেউ নয়, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা বল? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম মনের একজন সাহাবী ছিলেন ভাইরা। আবার সেই নবীর আরেকজন সাহাবী ছিলেন, যে সাহাবী খুবই গরম ছিলেন, যে সাহাবীর মেজাজটা টকবকে গরম থাকতো, যে সাহাবী কাফেরদেরকে সহ্য করতে পারতেন না, সেই সাহাবীর নাম হচ্ছে হযরতে, বলেন বলেন, হযরতে ওমর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম মনের একজন সাহাবী। সেই আবু বকর যখন এই আয়াতটা দেখলেন, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, হযরত আবু বকর যখন দেখলেন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে, কাফেরদের সঙ্গে নরম থাকলে চলবে না, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে কাফেরদের সঙ্গে কঠোর হতে হবে। আল্লাহর নির্দেশ যখন এসে গেল, ওই নরম মনের মানুষটা হযরত আবু বকর কাফেরদের প্রতি তিনিও গরম হয়ে গেলেন। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দান সদাকার একটি আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করলেন নবীর উপরে। আমি একদিনের একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, শোনেন। নবীর উপরে একটা দান সদাকার আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত নাজিল করে দিয়ে বললেন, মান জাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। ওগো নবীজি, কে আছে আমার এমন গোলাম, কে আছে এমন বান্দা বান্দি আমি আল্লাহকে কর্জ দিবা? কে আছো পৃথিবীর গোলামেরা, আমি আল্লাহকে কর্জ দাও, আমি আল্লাহকে ধার দাও। এই ধারের তোমরা যা ব্যয় করবা, আমাকে যেটা ধার দিবা, আমাকে যেটা কর্জে হাসানা দিবা, কাল হাসরের ময়দানে সেই কর্জটা আমি বহুগুণ বৃদ্ধি করে তোমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দেব। তার মানে এটা হচ্ছে দান সদাকার আয়াত। মানে আমি আপনি আমরা যারা মাদ্রাসার জন্য দান করি না, মসজিদের জন্য দান করি, অসুস্থ মানুষের জন্য দান করি না, ইসলামী আন্দোলনের জন্য দান করি, তাফসির মাহফিলের জন্য দান করি। আল্লাহ বলতেছেন, গোলাম এটা কর্জে হাসানা,
তোমরা আমাকে কর্জ দাও। কথা কি বুঝতেছেন? মাদ্রাসায় টাকা লাগবে, মাদ্রাসার উন্নয়ন করা লাগবে। আল্লাহ বলতেছে গোলাম আমাকে কর্জ দাও, আমাকে ধার দাও, এটা আবার আমি তোমাকে ফেরত দেব। কথা কি বুঝতেছেন আপনারা? বহুগুণ বৃদ্ধি করে ফেরত দেব। বোঝেন নাই? বোঝেন নাই? কথাটা বোঝেন নাই? আমরা যেটা দান করি আল্লাহ বলতেছেন গোলাম এটা এমনি এমনি নিচ্ছি না রে গোলাম, এটা দান শুধু নয়, এটা আমি আল্লাহ মনে করো কর্জ নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ এটা আবার ফেরত দিব তোমাদেরকে হাসরের ময়দান। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বিকেলবেলা বাজারে গিয়েছেন, বাজার সওদা করে বাজারের ব্যাগটা হাতে নিয়ে বাড়ির দিকে চলছিলেন। এখন তো আপনজনেরা আমার, হযরত আবু বকর যখন বাড়ির দিকে যাচ্ছিলেন, প্রতিমধ্যে 2-3 ইহুদি দাঁড়িয়ে আবু বকরকে দেখে আবু বকরকে ডাকতে শুরু করলো, হযরত আবু বকর রে শুনে যাও, ও হযরত আবু বকর শোনো শোনো, তোমার সাথে কিছু কথা আছে, আবু বকর শুনে যাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের সামনে গিয়ে বললেন, বলুন কি বলতে চান। ইহুদি কাফের ডাকতে বলে, আবু বকর রে, ও হযরত আবু বকর, শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আল্লাহ নাকি ওহী নাজিল করে দিয়ে তোমাদের কাছে কর্জ চেয়েছে, ধার চেয়েছে। শুনতে পেলাম এমন একটা আয়াত নাকি নাজিল হয়েছে, তোমাদের আল্লাহ তার গোলামদের কাছে কর্জ চেয়ে বেড়াচ্ছে। এমন আয়াতটা নাজিল হয়েছে শুনে আমি খুব কষ্ট পেয়েছি রে আবু বকর, আমি খুব কষ্ট পেয়েছি। তোমাদের আল্লাহ এত তাড়াতাড়ি ফকির হয়ে যাবে, এত তাড়াতাড়ি ভিখারি হয়ে যাবে বুঝতে পারি নাই রে আবু বকর। ও হযরত আবু বকর রে, চিন্তা করো না, চিন্তা করো না, হতাশ হয়েও না রে আবু বকর, হতাশ হয়েও না। তোমাদের আল্লাহ ফকির হয়েছে, তাতে কি এমন হয়েছে? আমি অনেক সহায় সম্পত্তির মালিক রে আবু বকর, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমি অনেক বড় লোক মানুষ। তোমাদের আল্লাহকে আমার কাছে পাঠিও, তোমাদের আল্লাহকে ভিক্ষা করার জন্য আমার কাছে পাঠিয়ে দিও, যত টাকা লাগে আমি তোমাদের আল্লাহকে দান করব। নাউজুবিল্লাহ বলবেন না? কথা কি আপনারা বুঝতেছেন? হযরত আবু বকর নরম মানুষটা দেখেন কেমনে গরম হয়, কারণ আল্লাহ কি বলছেন? কাফেরদের প্রতি গরম হতে হবে। বলেন না কেন? কাফেরদের প্রতি শক্ত হতে হবে, কঠিন হতে হবে। হযরত আবু বকর নরম মনের এই মানুষটা ইহুদি কাফেরের এমন কথা শুনে তিনি হজম করতে পারলেন না, রাগটাকে কন্ট্রোল করতে পারলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাতটা যত দূর পিছনের দিকে যায় তত দূর পিছনের দিকে নিলেন, শরীরের যত শক্তি আছে সঞ্চিত শক্তি হাতের ভিতরে ঢুকায় দিয়া ইহুদি কাফের বাম গালে এমন একটা থাপ্পড় মেরে দিলেন, ইহুদি কাফের একটা থাপ্পড় খেয়ে উপর হয়ে জমিনে পড়ে গিয়ে কান্না শুরু করে দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এই ইহুদি কাফের থাপ্পড় খেয়ে চলে গিয়েছে মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদালতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখন মদিনার প্রেসিডেন্ট, রানিং প্রেসিডেন্ট, তিনি বিচারক, তিনি হাকিম। নবীর আদালতে গিয়ে ইহুদি ডাকতে বলে, মুসলমানদের নবী গো, ও মুসলমানের নবী, মামলা দায়ের করতে এসেছি, মামলা দায়ের করতে এসেছি। বিনা কারণে আপনার একজন সাহাবী আমার বাম গালে থাপ্পড় মেরেছে। এখনো তাকিয়ে দেখেন, এখনো দেখেন আপনার সাহাবীর হাতের 5টি আঙ্গুলের ছাপ আমার গালের ভিতরে রয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি কাফের কে তোমার গালে থাপ্পড় মেরেছে, কেনই বা মেরেছে, ঘটনাটা কি আমাকে খুলে বলো। ইহুদি কাফের বলে, ওগো মুসলমানদের নবী, বিনা কারণেই আপনার একজন সাহাবী আমার গালে থাপ্পড় মেরেছে, কোনো কারণ নাই, কোনো কথা নাই, হঠাৎ করে এসে আমার গালে থাপ্পড় মেরে চলে গিয়েছে। নবী বললেন, বলো সে কোন সাহাবী, আমি অবশ্যই কঠিন বিচার করব, অবশ্যই আমি সঠিক বিচার করব, অবশ্যই তুমি সুবিচার পাবে, কারণ আমার আদালত চলে আল্লাহর বিধান দিয়ে। ওরে কাফের, বলো দেখি কোন সে সাহাবী বিনা কারণে তোমার গালে থাপ্পড় মেরেছে। ইহুদি কাফের বলে, মুসলমানের নবী গো, আপনার যে সাহাবী আমার গালে থাপ্পড় মেরেছে সেই সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু বকর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহুদি কাফের
তুমি চিনতে পারো নাই কাফের রে, তুমি তো চিনতে পারো নাই, ওটা আবু বকর না রে, ওটা আবু বকর না, নিশ্চয়ই ওটা হচ্ছে হযরতে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি কাফের বলে নবী গো হযরতে ওমর না, থাপ্পড় মেরেছে আপনার আবু বকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি চিনতে পারো নাই, তুমি হয়তোবা চিনতে পারো নাই, তুমি যেটাকে আবু বকর ভাবতেছো ওটা আবু বকর না, ওটা হলো আমার ওমর। আমি তো ভালো করে চিনি কোন সাহাবী কেমন। আবু বকর থাপ্পড় মারা তো দূরের কথা, আবু বকর তো উচ্চ স্বরে ধমক দিতেই জানে না। আর আমার হযরতে ওমর, ওর মুখ যতটা চলে তার চেয়ে ওমরের হলে তারপর একটা রায় হবে, 10 বছরের জেল হোক, ফাঁসি হোক, যাই হোক। কথা কি বুঝতেছেন? এখনো রায় হয় নাই, বিচার হয় নাই, তাতে 9 বছর জেলে। তো 2 মাস পর আমার জামিন হয়ে গেল। আব্দুর রহিম ভাই বলছিল যে বাড়ি ভাই আপনি তো বাইরে যাচ্ছেন, জামিন হয়ে গিয়েছে আপনার, আপনি একটু দেখবেন যে আপনার সংগঠনের অনেক বড় বড় অ্যাডভোকেট আছে, আপনার সংগঠনের কিছু বড় বড় অ্যাডভোকেট উকিল যারা আছে তাদের সাথে আমার মামলার ব্যাপারটা বিস্তারিত খোলামেলা বলবেন, যাতে করে তাড়াতাড়ি রায় হয়। কি হয়? যাতে রায় হয়। রায় কি হয় হোক, রায়টা যেন হয়। এইভাবে ঝুলে আছি 9 বছর থেকে, বিচার হচ্ছে না, কিন্তু সময় তো যাচ্ছে। পরে আমি আব্দুর রহিম ভাইকে বললাম যে আপনার ফুল ঘটনা, সত্য ঘটনাটা খুলে বলেন। উনি বললেন ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল স্ত্রী হত্যার দায়ে। উনি বলল যে আমি তো দিনমজুর, মাটি কাটা কামলা, তো আমার স্ত্রীর সঙ্গে আমার মায়ের বনিবনা ছিল না, বউ শাশুড়ির ঝগড়া লেগেই থাকতো। তো আমি একদিন মাটি কাটতে গিয়েছি, মাটি কেটে আমি সন্ধ্যাবেলা বাড়িতে ফিরেছি। আমি ঘরের ভিতরে ঢুকে দেখি আমার স্ত্রী গলায় ফাঁসি দিয়ে ঝুলে আছে। পরে পাড়াপড়শি সবাইকে ডেকে লাশ নামিয়েছিলাম। রাতের মধ্যেই আমার শ্বশুরবাড়ির লোকজন জেদ করে, তাদের মেয়ে মারা গিয়েছে, আত্মহত্যা করেছে বা মরে গিয়েছে, এটা তারা সহ্য করতে না পেরে জেদ করে আমাকে হত্যার আসামি বানিয়ে মামলা করে দিয়েছে। সেই যে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসলো, আমি তো হত্যা করি নাই, আমার স্ত্রী আত্মহত্যা করেছে, আমাকে আসামি বানিয়ে এই যে নিয়ে এসেছে। 9 বছর এখন পর্যন্ত বিচারটা হলো না, রায়টা হলো না। আপনি একটু দয়া করে বাহিরে গিয়ে আপনাদের বড় বড় উকিলদের সঙ্গে কথাবার্তা বলে এই উপকারটুকু আমার করেন। পরে আমাদের সংগঠনের কিছু ভাইদের মাধ্যমে কয়েকজন উকিলকে আদালতে, কয়েকজন উকিলকে একদিনে, কয়েকজন উকিলকে একসঙ্গে কয়েকজন উকিলকে দাঁড় করিয়ে দিয়েছিলাম আমরা, যাতে করে ফায়সালাটা তাড়াতাড়ি হয়। বেশ কয়েকজন উকিল সবাই মিলে যখন এই মামলাটার পিছনে লড়তে শুরু করলো, 3-4 মাসের ভিতরেই মামলাটা রায় হয়ে গেল। মামলার রায়, সাক্ষী সাবুত সব কিছু দিয়ে, এটা কিন্তু আওয়ামী সরকারের সময়ের কথা বলতেছি, ওই সময়ের ঘটনা। 3-4 মাসের মধ্যেই রায় হয়ে গেল। সাক্ষীর ভিত্তিতে, দলিল প্রমাণের ভিত্তিতে প্রমাণ হলো আব্দুর রহিম তার স্ত্রীকে হত্যা করে নাই, বরং তার স্ত্রী আত্মহত্যা করে মারা গিয়েছে। আব্দুর রহিম বেকসুর খালাস হয়ে গেল। তাহলে আপনারা বলেন আব্দুর রহিম কি দোষী ছিল? জোরে বলেন, দোষী ছিল? আব্দুর রহিম কোনো অপরাধ করেছে? তাহলে অপরাধ না করেও তাকে 9 বছর জেল খাটতে হলো কেন? এই বিচারটা যদি আব্দুর রহিম গ্রেপ্তারের 1 মাসের মধ্যেই যদি রায় ঘোষণা হতো, তাহলে আব্দুর রহিমকে 9 বছর জেলে থাকা লাগতো। কিন্তু আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা হলো এমন, আপনি মামলা করলেও আপনার খবর খারাপ আছে, বাদী হলেও খবর খারাপ, বিবাদী হলেও খবর খারাপ। দিল্লি কা লাড্ডু, খাইলেও মরবেন, শুনলেও মরবেন। কোর্টে যেতে আর আসতে উকিলদেরকে ফি দিতে দিতে আপনার 40 বছর চলে যাবে, যুবক থেকে বৃদ্ধ হয়ে যাবেন, বৃদ্ধ থেকে মরে যাবেন, কিন্তু এই দেশের মামলা শেষ হবে না। কথা বলেন না কেন? কারণ এই আইন বিধান চলছে কার আইন? মানুষের আইন, ব্রিটিশদের তৈরি আইন। এজন্য আমরা সুবিচার পাই না। আমাদের সঙ্গে কি করা হয়? সিনেমিনি খেলা হয় আইনের মাধ্যমে। সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কোরআনের আদালত। আবু বকর আমার কে হয় সেদিকে আমি নজর দেব না। আবু বকর যত আপন মানুষ হোক না কেন, সেদিকে তাকাবার আমার কোনো সুযোগ নাই। ও হযরত আলী, আবু বকরকে গ্রেফতার করে আনো, আমি কঠিন বিচার করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে বাসা থেকে গ্রেফতার করে হাজির করেছেন। হযরত আবু বকর মাথা নিচু করে নবীর সামনে দাঁড়িয়ে রইলেন। নবীর আদালতে হযরত আবু বকর মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, ও হযরত আবু বকর রে, তুমি বিনা কারণে কেন ইহুদির গালে থাপ্পড় মেরেছো? কেন তুমি ইহুদির গালে থাপ্পড় মেরেছো? বিনা কারণে নিরপরাধ ইহুদি কাফেরের গালে কেন তুমি থাপ্পড় মেরেছো? ইহুদি কাফের তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সঠিক জবাব যদি দিতে না পারো হযরত আবু বকর, তুমি যে আমার শ্বশুর, তুমি যে আমার বন্ধু, সেদিকে কিন্তু আমি লক্ষ্য করব না। সঠিক জবাব যদি দিতে না পারো তাহলে অবশ্যই তোমাকে আমি কঠিন শাস্তি দেব। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নামের কসম করে বলছি, ওই ইহুদি কাফের আমার বাবার চরিত্র নিয়ে যদি কোনো কটূক্তি করত, আমি আবু বকর বাধা দিতাম না, প্রতিবাদ করতাম না। আমি ফিরেও ইহুদির মুখের দিকে তাকাতাম না, মাথাটা নিচু করে বাড়িতে চলে যেতাম। ওই ইহুদি কাফের যদি আমার মায়ের চরিত্র নিয়ে কোনো জঘন্য ভাষায় গালি দিত, আমার মায়ের চরিত্র নিয়ে যদি কথা বলতো, আল্লাহর কসম করে বলছি নবীজি, আমি আবু বকর প্রতিবাদ করতাম না, মাথা নিচু করে বাড়িতে চলে যেতাম। এই ইহুদি কাফের যদি আমি আবু বকরের চরিত্র নিয়ে সমালোচনা করত, অপবাদ যদি দিত, আমি কিছুতেই প্রতিবাদ করতাম না গো নবী, আমি মাথাটা নিচু করে বাড়িতে চলে যেতাম। ওগো নবীজি, কিন্তু ওই ইহুদি কাফের আমাকে নিয়ে নয়, আমার মাকে নিয়ে নয়, আমার আব্বাজানকে নিয়ে নয়, এমন একজনকে গালি দিয়েছে, এমন এক সত্তাকে গালি দিয়েছে। আমি আবু বকর আমার চেয়েও যাকে বেশি ভালোবাসি, আমি আবু বকর আমার মায়ের চেয়েও যাকে বেশি ভালোবাসি, আমি আবু বকর আমার বাবার চেয়েও যাকে বেশি ভালোবাসি, আমি আবু বকর আমার সন্তান স্ত্রীর চেয়েও যাকে বেশি ভালোবাসি, সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে গালি দিয়েছে। ওই ইহুদি কাফের আমার আল্লাহকে ফকির বলেছে, ওই ইহুদি কাফের আমার আল্লাহকে ভিখারি বলেছে। এই জন্য আমি সহ্য করতে পারি নাই নবীজি, সহ্য করতে পারি নাই, হজম করতে পারি নাই। আমি এই জন্য নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওই ইহুদি কাফেরের গালে থাপ্পড় মেরে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি রে, ও কাফের ইহুদি, মিথ্যা কথা কেন বললে? বিনা কারণে তো আবু বকর তোমাকে মারে নাই, বিনা কারণে মারে নাই। হযরত আবু বকর বলছে, তুমি নাকি আল্লাহকে গালি দিয়েছ? ওরে ইহুদি, তুমি কি জানো না এই মদিনা রাষ্ট্র চলে কোরআনের বিধান দিয়ে। এই মদিনা রাষ্ট্রে যে যার যার ধর্ম পালন করবে বাধা দেওয়া হবে না, কিন্তু কেউ কোনো ধর্মের বিরুদ্ধে, কোনো ধর্মের সৃষ্টিকর্তার বিরুদ্ধে গালি দিতে পারবে না। এটা তো আইন আছে, জানো। তুমি তোমার ধর্ম পালন করবে, মুসলমানরা মুসলমানের ধর্ম পালন করবে, মুসলমানেরা তোমাদের গডকে নিয়ে, তোমাদের সৃষ্টিকর্তা নিয়ে বাজে মন্তব্য করতে পারবে না, আবার তোমরাও আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করতে পারবে না। এই আইন তো আমাদের দেশে আছে, তুমি কি সেটা জানো না? তাহলে তুমি আল্লাহকে কেন গালি দিয়েছো? ইহুদি কাফের বলে, মুসলমানের নবী গো, মিথ্যা কথা বলেছে আবু বকর, মিথ্যা কথা বলেছে। আবু বকর সত্য কথা বলছে না, ও তো মিথ্যা বলছে। আমি আল্লাহকে কোনো ধরনের গালি দেই নাই, আল্লাহ নিয়ে তো কোনো কথাই হয় নাই, আবু বকরের সঙ্গে কোনো কথাবার্তাই তো হয় নাই। হঠাৎ করে আবু বকর আসলো, থাপ্পড় মেরে আবার চলে গেল। কি সত্যবাদী, চিন্তা করছেন? নবী বললেন, ইহুদি কাফের, তুমি যে গালি দাও নাই, আবু বকর যে তোমাকে মিশামিশি থাপ্পড়টা মারছে, এটার পক্ষে কোনো সাক্ষী আছে? সাক্ষীর দরকার আছে না নাই? ইহুদি কাফের বলল, জি সাক্ষী আছে, সাক্ষী হাজির করো। ইহুদি কাফেরের এক বন্ধু ইহুদি, সে বলল, মুসলমানদের নবী আমি সাক্ষী, আমি সেই ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, আমি প্রত্যক্ষদর্শী, আমি দেখেছি ঘটনাটা। নবী বললেন, কি দেখেছি একটু বলো তো দেখি, খোলামেলা করে বলো তো দেখি। ইহুদি কাফের সাক্ষী, যে সাক্ষী সে বলতেছে, আমি আর আমার বন্ধু
বাজারের একটা পথে বসে দাঁড়িয়ে গল্প করছিলাম, এই আমাদের পারিবারিক বিষয়ে কথাবার্তা বলছিলাম। হঠাৎ করে আবু বকর কোত্থেকে যেন আসলো, এসে আমার বন্ধুর গালে থাপ্পড় মারলো, আবার বাড়িতে চলে গেল। চিন্তা করছেন সাক্ষী? ওই যে আমাদের পুতুলের মা আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য যে সাক্ষীগুলো জোগাড় করতো না, এই সাক্ষীগুলো হলো ওই ইহুদির পয়দা সাক্ষী। কথা বলেন না কেন? পুতুলের মা চেনেন না আপনারা? চেনেন না? পালাইছে তো, কিন্তু পুতুলের মা তো এখনো ওইখান থেকে এই কোয়াল কাটি নাড়তেছে। এই যে গত পরশুদিন আমাদের জুলাই বিপ্লবের সৈনিক ওসমান হাদি ভাই, তাকে দেখেন কি করেছে। দেখেন, তার দলের লোকদেরকে দিয়ে, টাকা পয়সা দিয়ে, ভারতীয় পিস্তল দিয়ে তাকে গুলি করিয়েছে। দুজন আসামিকে শনাক্ত করা হয়েছে, যারা ওসমান হাদির সাথে থেকে নির্বাচনী প্রচারণার কাজ করেছে। আবার ওসমান হাদি যখন রিক্সা উঠে যাচ্ছিল, এরা মোটর সাইকেলে চড়ে গুলি করেছে। এগুলো তো সব ভিডিও ফুটেজে উন্মুক্ত হয়ে গিয়েছে, প্রকাশ হয়ে গিয়েছে। শনাক্ত করে দেখা গেল সেই দুইজন আসামিকে চেনা গেল, তারা আমাদের ওই পুতুলের মা আছে না, ওনার দলের লোক। এরপরে গ্রেপ্তার করার জন্য যখন কার্যকরী ভূমিকা রাখা হলো, এখন দেখা গেল ওই দুজন আসামি আসামের গুয়াহাটিতে অবস্থান করতেছে। এখন আসাম চেনেন না আপনারা? আসামের গুয়াহাটি একটা জায়গা আছে না, ওই দুই আসামি এখন সেখানে। দেখছেন বাস কোথায়? আর কি আপনারা কি বলেন ওগুলাকে? বাঁশের গোড়া দিয়ে যে বের হয় নৌকা, বাঁশের নৌকা। বাঁশ কোথায় আর নৌকা উঠে কোথায়? নোখা। পুতুলের মা দিল্লিতে আছে ঠিক, কিন্তু দিল্লিতে থেকে যা ইচ্ছা তা করতেছে। এই যে একটু আগে মঞ্চে ওঠার আগে দেখলাম মধ্য বাড্ডা চেনেন না? ঢাকার বাড্ডা চলন্ত বাসে আগুন লাগিয়ে দিয়েছে পুতুলের মায়ের সৈনিকরা। কি মনে করছেন? ভাবছেন যে ওরা শিক্ষা নিয়েছে, অনুতপ্ত হয়েছে? কাফেররা কখনো অনুতপ্ত হয় না, তাদের অনুশোচনা নাই। তারা যদি অনুতপ্ত হতো, অনুশোচনা যদি বুঝতো, তাহলে তো তওবা করতো, গুনাহ সব আল্লাহ মাফ করেই দিত। ঠিক কিনা বলেন? ওদের কপালে তো অনুশোচনা নাই, ওদের কপালে অনুতপ্ত নাই, তওবা কবুল তো হবে না। আল্লাহ এজন্য ওদেরকে এই নসিবও দেয় নাই। ঠিক কিনা বলেন? এদেরকে উপযুক্ত জবাব দিতে হবে, এদেরকে উপযুক্ত জবাব দিতে হবে। প্রাণ খুলে দোয়া করবেন আমাদের ওসমান হাদি ভাই, এখনো মৃত্যুর সঙ্গে লড়তেছে। আল্লাহ যেন তাকে প্রাণে বাঁচিয়ে দেয়, বলেন আমিন। আগামীকাল তাকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া চলছে। বিদেশে নিয়ে গিয়ে যদি উন্নত মানের চিকিৎসা করে যদি ভালো করা যায়, আল্লাহ কবুল করুন, বলেন আমিন, বলেন আমিন। আচ্ছা, তাহলে আবু বকর আল্লাহকে গালি দেবার কারণে, কিন্তু ইহুদি সাক্ষী জোগাড় করছে। কি সাক্ষী? যে আবু বকর বিনা কারণে থাপ্পড় মেরেছে। কথা কি বুঝতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর রে, ও হযরত আবু বকর, ইহুদি সাক্ষী জোগাড় করেছে, প্রত্যক্ষদর্শী ব্যক্তি সাক্ষ্য দিয়েছে। ওই ইহুদি কাফের আল্লাহকে গালি দেয় নাই, বরং তুমি বিনা কারণে হঠাৎ করে এসে তার গালে থাপ্পড় মেরেছ। তাহলে এখন আইন অনুযায়ী, সাক্ষী অনুযায়ী দোষীকে আবু বকর না? ওরে আবু বকর, তুমি যদি এখন নিজেকে নিরপরাধ প্রমাণ করতে চাও, তাহলে তুমি যে গালি দেবার পরে থাপ্পড়টা মেরেছ, বিনা কারণে থাপ্পড়টা মারো নাই, আল্লাহকে গালি দেবার কারণে থাপ্পড়টা যে মেরেছ, এটার পক্ষে এখন সাক্ষী হাজির করো। ঠিক কিনা বলে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনাটা যখন ঘটেছে তখন আশেপাশে কোনো ব্যক্তি ছিল না, কোনো মানুষ তো আমি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষে তো কোনো সাক্ষী নাই, আমার পক্ষে কোনো রকম সাক্ষী নাই, আমি আবু বকর কোনো সাক্ষী হাজির করতে পারছি না।
আমি কোনো সাক্ষী দিতে পারবো না, কারণ ওই মুহূর্তে আমার পরিচিত বা আমাদের কোনো মানুষ আর কোনো লোকজন আমি দেখি নাই। সুতরাং আমি আবু বকর কোনো সাক্ষী আপনাকে দিতে পারছি না। নবীজি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনি আপনার কিসাসের আলোকে, কোরআনের বিধানের আলোকে আপনি ফায়সালা দিয়ে দেন। আমাকে অপরাধী হিসেবে যে শাস্তি আপনি দিতে চান নবীজি, আমি আবু বকর আপনার সকল শাস্তি মাথা পেতে নেব। কথা কি বুঝতেছেন? সাক্ষী যে নাই, আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই। নবী বললেন, আবু বকর সাক্ষী যেহেতু তোমার নাই, সুতরাং কোরআনের আদালতের বিচার হলো, তুমি যেহেতু নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারো নাই, তুমি অপরাধী। আর অপরাধীর শাস্তি হয় কিসাসের বিধান দিয়ে। কিসাসের বিধান কারে বলে? কেউ যদি আপনাকে অন্যায়ভাবে থাপ্পড় মারে, আপনাকেও কি করতে হবে? আপনিও তাকে থাপ্পড় মারবেন। শাস্তি হবে ওই আসামিকে ধরে এনে তাকেও থাপড়ানো। কেউ যদি অন্যায়ভাবে কারো হাত কেটে নেয়, ওই সন্ত্রাসীকে ধরে তারও হাত কেটে নেওয়া হবে। এটাকে বলে কিসাসের আইন। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, ওই আসামিকে ধরে এনে তাকেও হত্যা করা হবে। এটাকে বলা হয় কিসাস। কথা কি বোঝা যায়? ওরে হযরত আবু বকর, আমি নবী আমার আদালতের এই বিচারের ফায়সালা দিচ্ছি। বিনা কারণে তুমি ইহুদির গালে থাপ্পড় মেরেছ, যেভাবে যে গালে যে থাপ্পড়টা তুমি মেরেছ, আমার ফায়সালা হলো এখন ইহুদি কাফের ওইভাবেই ওই ওজনের থাপ্পড়টা তোমার ওই বাম গালে দিবে। এটাই আমার কিসাসের ফায়সালা। প্রস্তুতি গ্রহণ করো। তুমি যেভাবে থাপড়াইছো, এখন এই ইহুদি কাফেরও তোমাকে ওইভাবে থাপ্পড় দিবে। কোরআনের বিধান। দেখেন কি হয়, আপন শ্বশুর কি হয়? আপন শ্বশুর। আমাদের দেশের যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টগুলো এসেছিল, আপনারা যে দেখেছেন, স্বাধীনতার পর থেকে অনেকেই দেখেছেন না সব প্রেসিডেন্ট। এরকম কোনো প্রেসিডেন্ট বাংলাদেশে আসছিল, তাদের শ্বশুরের বিরুদ্ধে মামলা করতে গেলে মামলা নিত? আমাদের পুতুলের মায়ের আগের যে সরকার ছিল, এর কাছে গিয়ে যদি বলা হতো যে আপনার আত্মীয়ের বিরুদ্ধে মামলা করতে আসছি, মামলা নিত নাকি? আর উল্টো, হ্যাঁ উল্টো অন্য এক মামলায় ফাঁসা দিয়া এর আর জেলের ভিতরে ঢুকায় রাখতো। ঠিক কিনা বলেন? সাহস কত! আমি প্রধানমন্ত্রী, আমার শ্বশুরের নামে মামলা করতে আসছে। ঠিক কিনা বলেন? আর দেখেন আপনার আমার নবী, দেখেন মামলা তো নিছে, ওয়ারেন্ট জারি করছে, গ্রেপ্তারও করে হাজির করছে। এখানেই শেষ নয়, ধানাই ফানাই করে তালবাহানা করে মামলাটা খেয়ে দিতে পারতো না নবী? দেখেন টাটকা টাটকা বিচার। তুমি অন্যায়ভাবে থাপ্পড় মেরেছ, আবু বকর তোমাকে এখন থাপ্পড় মারা হবে। ইহুদি কাফের, যাও আবু বকরের গালে থাপ্পড় মারো। কি বিচার? কি বিচার? এমনি এমনি ইসলাম আসছে এত দূর? এমনে মুখে এই টোংরা খাওয়া মৌলবীদের চেহারা দেখে আসছে ইসলাম? ইসলাম এসেছে এই যে ইসলামের সৌন্দর্য, ইসলামের বিচার, ইনসাফ, সুবিচার, এগুলো দেখে মানুষরা পাগল হয়ে ইসলাম গ্রহণ করেছে। ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে তো থাপ্পড় মারার ফায়সালা দিয়ে দিলেন। কার কারণে থাপ্পড় মেরেছে আবু বকর? কার কারণে বলেন? বলেন। আল্লাহর মহব্বতে থাপ্পড় মেরেছে। আবু বকরের নিজের জন্য মারছে? তার পরিবারের কারোর জন্য? কার জন্য? আল্লাহকে গালি দিয়েছে, এই জন্য থাপ্পড়টা মেরেছে। নবী তো ফায়সালা দিল আবু বকরকেও থাপড়াও। তো বলেন তো দেখি, আল্লাহ তাআলা আছেন না নাই? আল্লাহ কি এই ফায়সালা মেনে নেবেন? আগামীকাল বলবো ইনশাল্লাহ। ও আল্লাহ, 11:30 পার হয়ে গিয়েছে। আমি তো ভাবছি যে 11:30-র মধ্যে আজকে শেষ করে দিব। খারাপ লাগছে আপনাদের? হ্যাঁ কেন? কালকে আবার এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ, শেষ করে দেবো। তাহলে কথা দেন আরো দুইজন তিনজন করে নিয়ে আসবেন আগামীকাল। আনবেন? এরকম ফাঁকা থাকবে না ইনশাল্লাহ আগামীকাল? থাকবে না ইনশাল্লাহ? তারপরে ভাবি, চাচি এরা আসছে মাহফিলে, আগামীকাল নিয়ে আসবেন তো? নাকি বলবেন যে কাল রাত জাগছো, আজকে রাত জাগার দরকার নাই, থাকো? এগুলো বলবেন নাকি? কথা দিলেন আপনারা? সম্মানিত ভাইয়ের আমার, ইহুদি কাফের তো খুশিতে আটখানা হয়ে গিয়েছে। এভাবে ষাটের হাতা গুছাচ্ছে আর আবু বকরকে মারার জন্য আবু বকরের দিকে ধেয়ে ধেয়ে যাচ্ছে।
আবু বকরের গালে থাপ্পড় মারবে। বড় খুশিতে আছে ইহুদি কাফের। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে হযরতে জিবরিল আমিনকে ডেকে বলেন, জিবরিল আমিন রে, ও হযরতে জিবরিল আমিন বলো তো দেখি, ও জিবরিল আমিন রে বলো তো দেখি, ওই যে আবু বকর, আমার হাবিবের প্রিয় সাহাবী আবু বকর, আবু বকর গোলাম আমার আবু বকর ইহুদি কাফেরের গালে থাপ্পড়টা যে মেরেছে, ও হযরতে জিবরিল আমিন বলো তো দেখি, নিজের কারণে মেরেছে নাকি আমি আল্লাহর মহব্বতে মেরেছে? জিবরিল আমিন বলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি তো সবই দেখেছেন, আপনি তো সবই জানেন, তবু আমাকে জিজ্ঞেস করছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল আমিন রে, আমি সবই জানি, তবুও তোমার মুখ থেকে শুনতে বড় ইচ্ছা করছে। জিবরিল আমিন বলো তো দেখি, হযরতে আবু বকর কি কারণে থাপ্পড়টা মেরেছে? জিবরিল আমিন বললেন, ইয়া রাব্বাল আলামিন, আবু বকর নিজের কারণে, নিজের পরিবারের কারণে থাপ্পড় মারে নাই। ইহুদি কাফের আপনাকে ফকির বলে গালি দেবার কারণে, আপনাকে ভিখারি বলে কটাক্ষ করার কারণে আবু বকর সহ্য করতে না পেরে থাপ্পড়টা মেরেছে। নবী বললেন, আল্লাহ বললেন, ওরে জিবরিল আমিন, ও জিবরিল আমিন, যে আবু বকর আমি আল্লাহর কারণে থাপ্পড়টা মেরেছে, আমি আল্লাহর মহব্বতে থাপ্পড়টা মেরেছে, আমি আল্লাহকে গালি দিয়েছে, এটা সহ্য করতে না পেরে আমার আবু বকর ইহুদির গালে থাপ্পড়টা মেরেছে। আজকে নবীর আদালতে আবু বকরের পক্ষে কোনো সাক্ষী না থাকার কারণে, আবু বকরের পক্ষে পৃথিবীর কোনো মানুষ সাক্ষী না থাকার কারণে নবী আমার হাবিব আমার কোরআনের বিচারের আলোকে ফয়সালা দিয়েছে, আবু বকরকে দোষী সাব্যস্ত করেছে। আবু বকরের পক্ষে সাক্ষী না থাকার কারণে আমার আবু বকর অপরাধী হয়ে যায়। ইহুদি কাফের অপবিত্র হাত দিয়া আমার আবু বকরের পবিত্র গালে থাপ্পড় মারবে। আমি আল্লাহর কারণে আবু বকর আজ বেয়াজ্জতি হবে, আমি আল্লাহর কারণে আমার আবু বকর অপমানিত হবে, আমি আল্লাহর কারণে আমার আবু বকর অপবিত্র ইহুদির হাতের থাপ্পড় খাবে। আর আমি আল্লাহ এখানে আরশে আজিমে বসে তামাশা দেখবো নাকি? এটা তো হতে পারে না, হতে পারে না রে জিবরিল আমিন, হতে পারে না। যাও রে যাও জিবরিল আমিন, ওই ইহুদি কাফের আবু বকরের গালে থাপ্পড় মারার পূর্বেই তুমি যাও, আমি আল্লাহর পয়গামটা নিয়ে যাও, আমি আল্লাহর আয়াতটা নিয়ে যাও, আমি আল্লাহর সাক্ষীটা নিয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাজ সাক্ষী হতে চাই। আবু বকরের পক্ষে কোনো মানুষ সাক্ষী হতে না পারে, আবু বকরের পক্ষে পৃথিবীর কোনো মানুষ না থাকতে পারে। আমি আল্লাহ তো ঘটনাটা দেখেছি, আমি আল্লাহ আবু বকরের পক্ষে আজকে রাজ সাক্ষী হতে চাই। নবীর দরবারে যাও, নবীর আদালতে যাও, আমি আল্লাহর সাক্ষীটা নবীকে শোনায়া দাও। হযরত জিবরিল আমিন ছুটে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে। হযরত জিবরিল আমিন নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদি কাফেরকে আপনি থামান, ইহুদি কাফের যেন আবু বকরের গালে থাপ্পড় না মারে। আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসেছে, আপনার কার্যকর, আপনার ফয়সালা কার্যকরটাকে স্থগিত করতে হবে, আপনার রায়টা স্থগিত করে দেন। আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসেছে, ইহুদিকে থামিয়ে দেওয়া হলো। নবী বললেন, জিবরিল আমিন রে, কি পয়গাম নিয়ে এসেছ? হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আবু বকরকে আপনি দোষী সাব্যস্ত করেছেন, আসলে আবু বকর তো দোষী নয়। ওই যে ইহুদি কাফের যাকে আবু বকর থাপ্পড় মেরেছে, বিনা কারণে থাপ্পড় মারে নাই, বিনা কারণে থাপ্পড় মারে নাই। ইহুদি কাফের আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির বলে গালি দিয়েছে। আবু বকর সাক্ষী দিতে পারে নাই, তার কাছে কোনো সাক্ষী নাই, সাক্ষী না থাকবার কারণে আপনি নবী আবু বকরকে দোষী সাব্যস্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করতে পারেন নাই। আবু বকরের পবিত্র গালে ইহুদি কাফের অপবিত্র হাত দিয়া থাপ্পড় মারবে, আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই। আল্লাহ নিজে আপনার আদালতে আবু বকরের পক্ষে রাজসাক্ষী হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সাক্ষ্যটা কোরআনের আয়াত হিসেবে আপনার দরবারে নাজিল করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর নিজ জবানের সাক্ষীটা আপনি শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আমার,
ও হাবিব আমার, আপনার আদালতের আজকে আমি রাজ সাক্ষী, আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। ও গো নবীজি শুনে নেন, লাকাদ সামিআ আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ শুনেছি, কওলাল্লাযিনা ক্বালু, ওই কাফের ইহুদিরা বলেছিল, ইন্নাল্লাহা ফকির, আমি আল্লাহ ফকির হয়ে গিয়েছি, আল্লাহ ভিখারি হয়ে গিয়েছে, আল্লাহ ফকির হয়ে গিয়েছে। এই কথাটা এই ইহুদি কাফের বলেছে, আমি আল্লাহ সেটা নিজে শুনেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ সাক্ষী দিতেছি, ওই ইহুদি কাফের আল্লাহকে ফকির বলেছে, আল্লাহকে গালি দিয়েছে, সাক্ষী আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আমিন এসেছে আদালতে, ওহী নাজিল হলো আদালতে, সব ইহুদির চোখের সামনে ঘটে গেল। এই দৃশ্যগুলো দেখে ইহুদি কাফেররা থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। নবীর দুই পা জড়িয়ে ধরে কান্না করে বলে, হুজুর, মুসলমানদের নবী গো, আমাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। এইরকম ছোট্ট একটা বিষয় নিয়ে আল্লাহ ওহী নাজিল করবেন, আয়াত নাজিল করবেন, জিবরিল আমিন আসবেন, এটা যদি জানতাম তাহলে তোর আবু বকরের বিরুদ্ধে মামলা করতাম না। সুবহানাল্লাহ বলবেন না? পরে ইহুদি কাফের ক্ষমা চেয়ে তারা সেখান থেকে যায়। তো কাফেরদের প্রতি যদি কঠোর হন, কাফেরদের প্রতি যদি আপনি শক্ত হন, গরম হন, আপনাকে সাহায্য করবেন কে? আবু বকর কাফেরদের প্রতি গরম হয়েছিল, কারণ আল্লাহ তো বলেছেন কাফেরদের প্রতি গরম হও। আশিদ্দাউ আলাল কুফার, এক নম্বর গুণ হচ্ছে কাফেরদের প্রতি কঠিন হতে হবে। আমল করতে হবে কয়টি? তিনটি। আওয়াজ দিয়ে বলেন কয়টি? তিনটি আমল করতে হবে আপনাকে আমাকে। এক নম্বর আমল হলো, নবীর সঙ্গী যদি হতে চান, নবীর সাফায়াত যদি পেতে চান, নবীর অনুসারী যদি হতে চান, এক নম্বর আমল হলো কাফেরদের প্রতি আমরা হব কঠিন, কাফেরদের প্রতি আমরা হব বাঘ, বিড়াল নই, কাফেরদের প্রতি আমরা হব গরম, নরম হওয়া যাবে না। নির্দেশ কার? আরও কয়টি আমল থাকলো? দুইটি আমল থাকলো, ইনশাল্লাহ আগামীকাল বলবো। আপনারা আসবেন তো ইনশাল্লাহ? আগামীকাল একটু সকাল সকালে চলে আসবেন। আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বিআইসা সবাইকে কল দিবেন, ফোন দিবেন। কথাকে বুঝছেন? 1 কেজি গোস্ত কেনা লাগে, কিনবেন কালকে। মেহমান আসলে আসবে, কাল আপনারা বেশি করে টাকা নিয়ে আসবেন। এখানে মাদ্রাসার জন্য প্রোগ্রাম, মাদ্রাসার জন্য এই মাহফিল, সবাই বেশি বেশি করে দানের হাত লম্বা করে এখানে আসবেন। অবশ্যই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত করবেন, তারা যেন আসে। করা যাবে তো ইনশাল্লাহ? করা যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। মা বোন যারা এসেছেন আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। বসেন, ছোট্ট একটা মোনাজাত দিয়ে দিই। আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন কাল আসার